সরকার পতন আন্দোলনে উত্তাল নেপালে ৩ দিন আটকে থাকার পর দেশে ফিরল জাতীয় ফুটবল দল। বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে বিকেলে ঢাকায় পৌঁছান জামাল তোপুরা। সবাইকে নিরাপদে দেশে ফেরানোয় সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান বাফুফের সভাপতি। ফুটবলারদের ট্রমা কাটাতে কাজ করবে ফেডারেশন। বিকাল 4:45টা কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট। দূর হয় শঙ্কা। উত্তাল নেপালে ৩ দিন হোটেলবন্দি থাকার পর ঢাকায় জাতীয় ফুটবল দল। ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরা ফিরেছেন বিশেষ এই ফ্লাইটে। ফুটবলার, কোচিং স্টাফ সহ সব মিলিয়ে ৫৫ জনের বহর। দেশে ফিরে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন জামাল তোপুরা। অভ্যর্থনা জানান বিমান ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাফুফের সভাপতি সহ অনেকেই। যখন আমাদের এয়ার স্পেসগুলো খুলে দিয়েছে, নেপালে যখন সিভিল অথরিটি নেপাল যখন এয়ারপোর্টটাকে সেফ ল্যান্ডিংয়ের জন্য ঠিক করতে পেরেছে, এবং ওয়েদার পারমিটিং, যেটা আমাদের সবারই হাতের বাইরে, এই 3টা কোঅর্ডিনেশন করার পরে আমাদের বাংলাদেশ এয়ারফোর্স কিন্তু এয়ারবোর্ন হয়েছিল। অ্যান্ড খুব অল্প সময় আমাদের প্লেয়ারদেরকে এবং মিডিয়া অফিসারদেরকে কিন্তু ফেরত নিয়ে এসেছিল। নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সরকার পতনের আন্দোলনে দ্বিতীয়টি বাতিল হয়। টিম হোটেলেও নিরাপত্তা শঙ্কা, আতঙ্ক ছিল। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে হোম ও অ্যাওয়ে ম্যাচ। ফুটবলারদের ট্রমা কাটানোর উদ্যোগ নেবে বাফুফে। আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। তার সাথে এরকম একটা ট্রমার সময় অনেক ফিজিক্যাল ইনজুরিও হয়, যেটা অনেক সময় বোঝা যায় না বিকজ অফ দ্য ইনিশিয়াল শক। তো আমরা ওই ফিজিক্যাল ইনজুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। সশস্ত্র বাহিনী ফুটবলারদের নিরাপদে দেশে ফিরিয়েছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে আত্মনিয়োগের অঙ্গীকার। আগামী দিনগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। দেশে ফেরার দিন চেষ্টা করেও ফুটবলারদের প্রতিক্রিয়া জানা যায়নি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।